এইচএসসি 26 দেখতে দেখতে পরীক্ষা চলেই আসলো, আর বাকি মাত্র 7 দিন। এই 7 দিনে কিভাবে প্রিপারেশন নিলে তুমি সর্বোচ্চ মার্ক ক্যারি করতে পারবা, এই 7 দিনে কি কি ভুল করা যাবে না, এই 7 দিনের প্রিপারেশনের ক্ষেত্রে কোন কোন জায়গায় আমরা ভুল করি সেইটা নিয়ে আজকে আলোচনা করব। একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবা এই 7 দিনের প্রিপারেশনের একটা রূপরেখা তুমি পেয়ে গেছো। ফার্স্ট অফ অল, এই 7 দিনে আমরা কি ভুল করি? এই 7 দিনে আমরা ভুলটা করি হচ্ছে আমরা নতুন জিনিস পড়তে থাকি আরো খালি পড়তেই থাকি। তো এই যে আরো খালি পড়তে থাকি, এই জিনিসটার কারণে আমাদের যেটা হয়, আমরা পরবর্তীতে গিয়ে এত কিছু মাথার মধ্যে রাখতে পারি না, আমাদের প্রয়োজনীয় জিনিস মাথায় থাকে না। সেকেন্ড আর একটা ভুল, আমরা এই লাস্ট মোমেন্টে আইসা বা লাস্ট এই 4-5 দিনের ক্ষেত্রে একটা জিনিস করি। ধরো আমরা একটা সাবজেক্ট পড়তে গেছি, আমার এখন একটা জিনিস ফিল হওয়াটা খুবই কমন যে আমি যা পড়তে যাব আমার কাছে আবার মনে হবে এই জিনিসগুলো মনে হয় একটু নতুন নতুন, মানে এই জিনিসগুলো মনে হয় আমার মাথা থেকে চলে গেছে, আমি মনে আগে পড়ি নাই। এই ফিলটা তোমারও আসে, এই ফিলটা আমারও আসছিল, এই ফিলটা সবারই আসে। এই ফিল্ডটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। তুমি যদি এই ফিল্ডটাকে প্রশ্রয় দিয়ে একটা সাবজেক্টের 2টা চ্যাপ্টার নিয়ে 2 দিন কাটাই দাও, যেন আবার আমি ভালো করে শিখবো, একেবারে ফাটায় শিখবো, একবারে আবার একেবারে প্রথমবারের মতো মুখস্থ করে ফেলবো, সব শেষ করে ফেলবো, তোমার প্রিপারেশনে তুমি পিছিয়ে পড়বা। তোমার কাছে এখন টাইম হচ্ছে লিমিটেড, খুবই অল্প সময়, তোমার 2 তারিখ থেকে পরীক্ষা। তোমার এখন কাজ কি? তোমার ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এখন ভুলেও নতুন কিছু না পড়া। নতুন কিছু না পড়া কেন? কারণ এখন তোমার হাতে কোনো সময় নাই যে তুমি নতুন কিছু পড়বা। এখন তুমি নতুন কিছু পড়তে গেলেই ঝামেলা, আগের জিনিস যা ছিল মাথায় তাও তোমার মাথায় থাকবে না। সেকেন্ড কি করবা? সেকেন্ড হচ্ছে এখন তোমার কাজ হচ্ছে টোটালি রিভিশন। এখন কত বলবে রিভিশন তো আমি বুঝলাম, কিন্তু কিভাবে রিভিশন দিব, এই জিনিসটা এসে আমরা আরেকটা বোকামি করি, এই জায়গায় আমরা ভুল করি, আমরা রিভিশনটা বুঝি না। আমরা রিভিশন দিতে গিয়ে দেখা গেছে এক চ্যাপ্টারে 1 দিন ধরে রিভিশন দেয়, একটা টপিক একটা জিনিস পড়তে গিয়ে অনেক বেশি সময় ইউজ করি। এখন সেইটা করার সুযোগ তোমার কাছে নাই। তোমাকে এখন যেটা করতে হবে, তোমার কাজ হচ্ছে এই মোমেন্টে এসে এখন যে করতে হবে খুবই শর্টকাটে করে জাস্ট সবগুলা চোখ বুলাই যেতে হবে, সবগুলাকে তোমার হচ্ছে রিডিং পড়ে যাইতে হবে। আমার মনে হয় তোমার এখন যে সময়টা আছে, এই সময়ের মধ্যে তোমার রিডিং পড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। থার্ড হচ্ছে তুমি খেয়াল করবা, তোমার হচ্ছে 2 তারিখ পরীক্ষা। এখন তোমার 2 তারিখ কি পরীক্ষা? তোমার 2 তারিখ হচ্ছে বাংলা পরীক্ষা। এখন আজকে অলরেডি তোমার পরীক্ষার, আমি যদি ধরি আজকে রাতকে যদি আমি ধরি, তাহলে 27, 28, 29, 30, 31, 30, 1, তার মানে তোমার হাতে 7 দিনও সময় নেই, তোমার হাতে 5 দিন সময় আছে। তাহলে এই 5 দিন সময়ের ক্ষেত্রে তুমি চেষ্টা করবা, যদি তুমি সায়েন্সের হও, যদি তুমি সায়েন্সের হও, তোমার কাজ হচ্ছে লাস্টের 2টা দিন বাংলার জন্য রাখা, লাস্টের 2টা দিন বাংলার জন্য রাখা। আর বাকি যে দিনগুলো আছে, বাকি যে 3টা দিন, এই 3টা দিন তুমি করবা কি, তুমি গ্রুপ সাবজেক্টগুলো দেখো, গ্রুপ সাবজেক্টটা দেখো। তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রুপ সাবজেক্টে ভালো করা। আর যারা হচ্ছে সায়েন্স না, যারা হচ্ছে মানবিক এবং যারা হচ্ছে কমার্স, তাদেরকে আমি বলবো তোমরা বাংলার জন্য 3 দিন রাখো, তোমরা বাংলার জন্য 3 দিন রাখো, বাকি 2টা দিন তোমরা হচ্ছে গ্রুপ সাবজেক্ট পড়ো। এই বাকি 2টা দিন তোমরা হচ্ছে গ্রুপ সাবজেক্ট পড়ো। আর কাহিনী হচ্ছে বাকিগুলো, আবারও বলছি, বাকি 2টা দিন তোমরা গ্রুপ সাবজেক্ট পড়ো এবং 3টা দিন তোমরা বাংলার পিছনে ব্যয় করো। এখন যারা সায়েন্সে, তারা চিন্তা করতেছে ভাই এখন এই মুভমেন্টে এসে গ্রুপ সাবজেক্টের মধ্যে কোন গ্রুপ সাবজেক্ট অ্যাকচুয়ালি পড়বো। খেয়াল করো, তুমি যদি তোমার পরীক্ষার রুটিনটা দেখো, তোমার রুটিনটাতে তুমি যদি একটু পর্যালোচনা করো, তুমি সবচেয়ে বেশি সময় পেয়ে যাচ্ছ বায়োলজির আগে। বায়োলজির আগে তোমার একটা হিউজ ব্রেক আছে। বাট তুমি যদি খেয়াল করো, তোমার ফিজিক্সের আগে, তোমার ফিজিক্সের আগে কিন্তু একেবারেই ধরতে গেলে বন্ধ, একেবারে নাই বললেই চলে, খুবই অল্প সময় পাইছো তুমি। এখন তোমার কাজ কি? তাহলে ফিজিক্সের যে লাস্ট মোমেন্টের রিভিশনটা, সেইটা এখন তুমি করে রাখো, সেইটা এখন তুমি করে রাখো, যেন তোমার ফিজিক্স পরীক্ষার আগে এসা প্রেশারটা না নিতে হয়, তোমার ফিজিক্স পরীক্ষার আগে এসা প্যারাটা না নিতে হয়। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই লাস্ট মোমেন্টে আইসা, লাস্ট মিনিটে আইসা, যেই সাবজেক্টগুলার তোমার সময় কম বা যেই সাবজেক্টটাতে তোমার মনে হচ্ছে জাস্ট আরেকটু রিভিশন দিলে মনে হয় আমার আরেকটু প্রিপারেশনটা বেটার হবে, সেইটাকে লাস্ট মোমেন্টে এসে রিভাইজ করা। বাট বাংলা পরীক্ষার জন্য 2টা দিন অথবা 3টা দিন রাখো। যদি তুমি বাংলায় একটু দক্ষ হয়ে থাকো 2টা দিন, যদি দক্ষ না হয়ে থাকো 3টা দিন অবশ্যই রাখবা। তার মানে তোমার কাজ হচ্ছে 2 তারিখে পরীক্ষা, 30 এবং 1 তারিখ, 30, 1 তারিখ অথবা 29, 30, 1 তারিখ,
এই 3টা দিন হচ্ছে বাংলার জন্য রাখা, বাকি যে দিনগুলো পর্যন্ত তোমার কাছে হচ্ছে রিভাইজ করা। কিভাবে রিভাইজ করা আবারও বলছি, একেবারে ডিপলি না, জাস্ট চোখ বুলাই যাবা, জাস্ট চোখ বুলাই যাবা। এই জিনিসগুলো তুমি পড়েছো, এই জিনিসগুলো তুমি পারো, এই জিনিসগুলো তুমি দেখেছো। তোমার কাজ হচ্ছে লাস্ট মোমেন্টে জাস্ট একটু চোখ বুলাই যাবা, তোমার ব্রেইনকে একটু রিকল করে দেওয়া যে এই জিনিসটা আমি পারি। ইনশাল্লাহ তুমি এই ফর্মেটে আগাও, আশা রাখি তোমাদের পরীক্ষায় একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবা। বেস্ট অফ লাক তোমার জন্য।